যুবক তুমি যাচ্ছ কোথায়? যুবক তুমি যাচ্ছ কোথায়? অজানা কোন অজানার পথে? যুবক তুমি যাচ্ছ কোথায়? কোন অজানার বাঁকে? যুবক তুমি শোনো, তোমায় কোরআন হাদিস ডাকে, কথা ঠিক কিনা? যুবক তুমি মত্ত কেন? যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে? যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে? যাচ্ছ কেন যুবক তুমি গৌতম সারটারে, কথা ঠিক কিনা? যুবক তুমি বলছো কেন? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব? কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব, কথা ঠিক কিনা? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব? কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব। নামাজ পড়ো, রোজা রাখো, পড়ো কোরআন শরীফ। নামাজ পড়ো, রোজা রাখো, পড়ো কোরআন শরীফ। গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি, কথা ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন। উপদেশ দিয়ে কি বললেন জানেন? প্রথম নম্বর বললেন ইয়া বুনাইয়া, হে বৎস। ইয়াবনি বলেন নাই, এ আমার ছেলে, এটা বলেন নাই। ইয়া ওয়ালাদি, আমার সন্তান, এটা বলেন নাই। কি বলছেন? ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া অর্থ হলো এর ভিতরে ভালোবাসা আছে, এর ভিতরে তো মহব্বত আছে। ইয়া বুনাইয়া আরবরা ডাকে ইয়া আব্বা, ইয়া উম্মা, ইয়া ইবনা, ইয়া বুনাইয়া। এগুলো হচ্ছে ভালোবাসার ডাক, মহব্বতের ডাক। মা বাবা সন্তানকে মহব্বতের ডাকে ডাকবে, কথা ঠিক কিনা? ওটাই আমাদের কিছু বাবা আছে শুধু গড়ে আমাইলেই কর্কট ভাষা, মেয়ের সাথে কর্কট ভাষা, বিবির সাথে কর্কট ভাষা, ছেলের সাথে তো আর বলাই যায় না। কর্কট কি বলেন? সবার সাথে মিষ্টি কথা বললো, ছেলের সাথে মিষ্টি কথা বলতে রাজি না। কিছু বাবা আছেন না? আবার কিছু ছেলেও আছে দেখবেন এইভাবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় ভালোই, কিন্তু বাবার সাথে মায়ের সাথে কিছু সময় গল্প করে না, আছে না? নাই কিছু যুবক। এটা উভয়টাই হলো অপছন্দনীয় এবং দৃষ্টিকটু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مناظر له ولا مشابه له لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته وهو أحد صمد لم يلد ولم يولد ثم نشهد أن سيدنا وسندنا ونبينا وأولانا وسيدنا وأنورنا وأجملنا وحبيبنا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا كتاب بعد كتابه
ولا شريعة بعد شريعتهم وهو خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله آله كجا فرعون كجا نمرود كجا قارون شد همان كجا شوكت شهنشاه كجا تخت سليمان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله স্বাধীন ইসলামী যুব সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারী সুফি হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট আমার বাম পাশে যিনি সুললিত কণ্ঠে অত্যন্ত মাগরিবের নামাজ যিনি পড়িয়েছেন, জাতির রাহবর আলেম এবং সামনে উপবিষ্ট আমার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সকলে একসাথে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরেছি। এই এলাকায় কিন্তু আরো অনেক যুবক আছে,
অনেক বয়স্ক মানুষও আছেন, কেউ কেউ দোকানপাটে বসে আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বসে বসে। আর সবার মধ্য থেকে আমাদের কয়েকজনকে আল্লাহ তাআলা বেছে যাচাই বাছাই করে এই মাহফিলে আসার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? শুধু খুশি না, বেশি খুশি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে যুব সমাজ মিলে যুব সংস্থা, মানে যুবকদের সংস্থা, ঠিক কিনা? এই যে ইয়াং ছেলেরা, ইয়াং বয়সে ইয়াং, তারা ইচ্ছা করলে আজকে খেলাধুলার আয়োজন করতে পারতো কিনা? না। দুজি যাত্রা গানের আয়োজন করে সব যুবক মিলে, আমরা কি পারবো তাদেরকে আটকাইতে? কিন্তু তারা যে উদ্যোগ নিয়ে ইসলামী মাহফিল করার একটা আয়োজন করলো, এই মাহফিলের দ্বারা অত্র অঞ্চলে একটা আনন্দের মেলা বয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য আমার পক্ষ থেকে এই সকল যুবকদেরকে আহলান সাহলান মারহাবান শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে, যুবকদের হায়াতে বরকত দান করুন, রিজিকে বরকত দান করুন, সম্পদে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল লুকমানের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? সূরাতুল লুকমান। আর তেলাওয়াতের শুরুতেও আমি লুকমান এই শব্দটাও উল্লেখ হয়েছে, ঠিক কিনা? তাহলে লুকমান এক ব্যক্তির নাম, যার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর চিঠিতে যদি কারোর নাম আসে, অথবা প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার সময় যদি কারোর নাম, সম্মানের সাথে কারোর নাম নেন, তাহলে ওই যুবক বা ওই ব্যক্তির এলাকায় তার পাওয়ার বাড়িয়ে যায়, ঠিক কিনা? কিছুদিন আগে ওই যে আগের সরকারের একজন মন্ত্রীর, ওনার পাশে একজন বসছিল, আমাদের এলাকার, ফটো দিচ্ছে উনি ফেসবুকে। এরপরে দেখি সবাই, এলাকার সবাই ওনাকে সেলুট দেয়। ওনার হাত লম্বা, হাতটা কি 3 হাত না 9 হাত, ঠিক কিনা? তাহলে বোঝা যায় প্রধানমন্ত্রী, কয়েকদিনের প্রধানমন্ত্রী, হেলিকপ্টার নিয়েও পলাইতে হয়। এরকম প্রধানমন্ত্রী যদি আপনার নাম নিলে আপনার পাওয়ার বাড়ে, আপনার সম্মান বাড়ে। যিনি আসমান এবং জমিনের বাদশা, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি সব কিছুর মালিক, যিনি হাসরের দিনের মালিক, বিচার দিবসের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি কোন বললে সবকিছু হয়ে যায়, সেই মহান আল্লাহ যার নাম নিয়েছেন, তিনি সাধারণ না অসাধারণ? অসাধারণ, ঠিক কিনা? তিনি দামি না কম দামি? শুধু দামি না বেশি দামি? বেশি দামি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, বিশ্বনবীজি যার ব্যাপারে বললেন, আমি যখন বিশ্বনবীজি বললেন জান্নাতে বিশ্বনবীজি প্রবেশ না করা পর্যন্ত কোন নবী প্রবেশ করতে পারবেন না, সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, নবীজি আবু বকর সম্পর্কে বলেন, আমার উম্মতের মধ্যে আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের আর কেউ প্রবেশ করতে পারবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এত দামি সাহাবী আবু বকর, আবু বকরের নাম কোরআন শরীফে কয়বার আসছে? আসছে নি একবার? একবারও আসে নাই। হযরত ওমর, যার ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হওয়ার মতন, নবী হওয়ার সুযোগ থাকতো,
তাহলে সে হতো ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর যে রাস্তা দিয়ে হাঁটেন, শয়তান ওই রাস্তা দিয়ে ভুলেও যায় না, ডর বেশি না জানি আবার উমর রিটার্ন আসিয়া যদি গালো দুইটা থাপ্পড় দেন, ঠিক আছে নি না? শয়তান ওমরকে ডরায় না, ডরায় না? কিন্তু সেই ওমরের নাম আল্লাহ কোরআনে দিলেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে সাত আসমান সাত জমিনের উপর থেকে, সাত আসমানের উপর থেকে মহান রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বিশ্ব নবীজির কাছে খাদিজার জন্য সালাম পাঠাইলেন, সেই খাদিজার নামও কোরআনে একবার আসে নাই। তাহলে বোঝা যায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা নেওয়ার একটা কারণ আছে না নাই? হযরতে লুকমান কোরআনে যে ভঙ্গিমায় আলোচনা এসেছে, সেই আলোচনার দ্বারা বোঝা যায় হযরতে লুকমান একজন আদর্শ বাবা। কথা ঠিক কি না? লুকমান হলেন আদর্শ বাবা, তার এক সন্তান আছে, সেই সন্তানকে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা উপদেশ দিয়েছিলেন। মোট 10টা উপদেশের কথা কোরআনে উল্লেখ হয়েছে। 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দনীয় ছিল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া সেই 10টা উপদেশ সূরা লুকমানের ভিতরে নাজিল করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন আদর্শ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতে মুহাম্মাদির কেউ না, তিনি নবীও ছিলেন না, একজন জ্ঞানী মানুষ ছিলেন। জমহুর উলামায়ে কেরাম বলছেন ওয়া কানা আবদান সালিহা, নেককার বান্দা। তিনি নেককার বান্দা ছিলেন, নবী ছিলেন না। মিশরের বাসিন্দা ছিলেন, মিশরের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ছিলেন। মানুষ ততটা লম্বা ছিলেন না, খাটো ছিলেন। হযরত মুজাহিদ বলেন ওয়া কানা আবদান আসওয়াদা, লুকমানে হাকিম মানুষটা স্বাধীন মানুষ ছিলেন না, গোলাম ছিলেন। সুন্দর পরিষ্কার ছিলেন এরকম না, কালো ছিলেন, কালো মানুষ ছিলেন। আজিমুস শাবাতাইন, টুটগুলো সাইজ বেশি ভালো ছিল না, টুটের সাইজও কি ছিল না, ভালো না, লম্বা বড় বড় সেই। ওয়া মুশফিকুল আযা কাদামাইন, পা দুইটা কাজ করতে করতে এই বিশাল আর রেল লাইনের মতন ফাড়া। মানুষ দেখতে বেশি সুন্দর না, কিন্তু মনটা সুন্দর বানিয়ে দিয়েছিলেন কে? এই জন্য কবি বলেন লাইসাল জামালু জামালুন ফি আসওয়াবিন তুযায়িনুকা, ইন্নাল জামালা জামালুন ফিল আদাবি ওয়াল আখলাক। কবি বলেন শুধু সুন্দর সুন্দর কাপড় পরিধান করলেই সুন্দর হওয়া যায় না, আসল সুন্দর হলো চরিত্রের সুন্দর। কথা ঠিক কিনা? ঠিক। যার আদব, যার আখলাক সুন্দর, সেই আসল সুন্দর। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা বড় সুন্দর ছিল। কারু কারু মন এত সুন্দর, কাকালবিত তুয়ুর, কিছু মানুষের অন্তর পাখির অন্তরের মতো। কথা ঠিক কিনা? কিছু যুবকের অন্তর দেখবেন পাখির অন্তরের মতো নরম, সফট। কথা ঠিক কিনা? আর কিছু মানুষের অন্তর দেখবেন আসাদ্দু মিনাল হিজারা, পাথরের চেয়েও বেশি শক্ত। কথা ঠিক কিনা? কলব দুই ধরনের আছে। একদল যুবক দেখবেন ওয়াজ মাহফিল করা, আর আরেক দল যুবকের কলবে শুধু কয় ওয়াজ মাহফিলের দরকার নাই, যাত্রা গান, চল যাত্রা গান করি। ঠিক কিনা? আজকে যুবক কিছু যুবক আছে সিনেমার গান নিয়ে পাগল। কথা ঠিক কিনা? যুবক তুমি যাচ্ছ কোথায়, যুবক তুমি যাচ্ছ কোথায়, অজানা কোন অজানার পথে। যুবক তুমি যাচ্ছ কোথায়,
কোন অজানার বাকে যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, কথা ঠিক কিনা? যুবক তুমি মত্ত কেন, যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে, যুবক তুমি মত্ত কেন সিনেমা আর গানে, যাচ্ছ কেন যুবক তুমি গুরুত্ব মশার টানে, কথা ঠিক কিনা? যুবক তুমি বলছো কেন, যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব, কথা ঠিক কিনা? যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, যুবক তুমি বলছো কেন কোরআন হাদিস সব, কোরআন খুলে দেখো যুবক কি বলেছেন রব। নামাজ পড়ো রোজা রাখো পড়ো কোরআন খানি, নামাজ পড়ো রোজা রাখো পড়ো কোরআন খানি, গভীর রাতে সালাত পড়ে জড়াও চোখের পানি, কথা ঠিক কিনা? যুবক, হে যুবক, আপনি তো কারো সন্তান, একটু আসেন না। লোকমানে হাকিমের যে সন্তান তাকে কি উপদেশ দিয়েছিলেন একটু শুনে যান না। শুনতে রাজি আছেন? কারা কারা চলে যাবেন? দুই হাত তুলে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমরা মানুষ অল্প হলো কোনো সমস্যা, জান্নাতি মানুষের সংখ্যা কিছু কমই হয়, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাম কি বললেন জানেন? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাম বললেন, ওয়াইদ, এর অর্থ ঈদ, যেখানে ঈদ আছে কোরআনের শুরুতে আয়াতের, এর অর্থ হলো উযকুর। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করেন, রিমেম্বার, স্মরণ করেন। কি স্মরণ করবেন? কালা লুকমানু ইয কালা লুকমানু লিবনিহি, যখন লুকমান নামক একজন নেককার আল্লাহর বান্দা, মানুষটা কালো ছিল, বিশ্ব নবীজি বলেছেন সাদাতুস সুদানি আরবাআ, কালো মানুষের সর্দার হলো 4 জন। কালো মানুষের সর্দার কয়জন? কে বলেছেন? বিশ্ব নবীজি বলেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, বিশ্ব নবীজি বলেছেন কালো মানুষের সর্দার হলো 4 জন। এর মধ্যে একজন হলো লোকমান, 2 নম্বর হলো বাদশা নাজাশি, বাদশা কি? আর 3 নম্বর আরেকজন আছেন, বলবো? সবাই চিনেন, নবীজির মুয়াজ্জিনুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, নাম কি? বিলাল। মাশাআল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা। মানুষ ছিলেন কালো, কিন্তু বিশ্ব নবীজি এই কালো মানুষের ঈমান এত শক্তিশালী ছিল, যখন তার বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মালিক ঈমান আনার কারণে মরুভূমির মধ্যে, মরুভূমি চিনেননি? সৌদি আরবের মরুভূমি দেখছেননি? মারাত্মক মরুভূমি। কোন মরুভূমির দূরত্ব 500 কিলোমিটার, 600 কিলোমিটার। শুধু দাম্মাম থেকে, আমি যে দাম্মাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখান থেকে রিয়াদের দূরত্ব 400 কিলোমিটার। দাম্মাম শহর থেকে রিয়াদ যেতে মধ্যখানে কোনো গ্রাম নাই, কোনো সিটি নাই, কোনো শহর নাই, শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। আর মক্কার অবস্থা আরেক রকম। মক্কায় শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের মধ্যে যদি রোদের, সূর্যের আলো 40-45 সেলসিয়াস থাকে, আমাদের 30-32 হলে আমাদের অবস্থা নাজুক হয়ে যায়। সেখানে 40-45 সেলসিয়াস সূর্যের আলো, তাপ। একদিকে পাথর অত্যন্ত গরম হয়ে যায়, প্রচন্ড গরম হয়। অপরদিকে সূর্যের আলো প্রচন্ড বেশি, বৃষ্টি নাই, কোনো কিছু নাই। এই অবস্থা বিলালকে যখন মাটির মধ্যে ফেলে দিয়ে বিশাল একটা পাথর এনে রাখিয়া দেওয়া হয়, আর বলে যদি মুহাম্মদের সঙ্গ না ছাড়ো তুমি এই অবস্থায় মারা যাবা। বিলাল কি বলছিলেন জানেন? মুহাম্মদের সঙ্গ ছাড়বো তো দূরের কথা, এক মুহূর্তের জন্য তো আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ। ওই অবস্থা বিলাল। এই জন্য বিলাল, বিশ্ব নবীজি বিলালকে এত সম্মান দিয়েছিলেন। যখন মক্কা বিজয় হলো, বিশ্ব নবীজি কাবা ঘরে দাঁড়াইয়া বিলালকে বললেন, কাবা ঘরের উপরে উঠো।
সব মক্কাবাসীরা তরতর করে কাঁপতেছে, আজকে না জানি অবস্থা কি হবে। আজকে তো সমস্ত ক্ষমতা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আজকে মক্কার বড় লিডার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে না জানি কি অবস্থা হবে। বিশ্বনবীজি বললেন, বিলাল কাবা ঘরের উপরে উঠো। কাবা ঘরের উপরে উঠলেন, আজান দাও। বিলাল হাবশি কাবা ঘরের উপরে উঠিয়া আজান দিলেন। গোটা মক্কাবাসী দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো বিলালকে মক্কার লিডার বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে ওঠা, কাবা ঘরের ভিতরে প্রবেশ করা, এটা সম্মানজনক কাজ কিনা না? হ্যাঁ, আর উপরে উঠিয়ে আজান দেওয়া কত সম্মানজনক। সেই বিলাল হলেন কালোদের লিডার। আরেকজন হলেন হযরতে মিহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে আযাদ করে দিয়েছিলেন, সেই মিহজা রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন। এই চারজন মানুষ হলো সমস্ত কালোদের লিডার, কালোদের নেতা। সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম কি বললেন? তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইজুহু, তার ছেলেকে ওয়াজ করতেছেন। কি ওয়াজ? আল্লাহ বলেন, ছেলেদেরকে ওয়াজ করার দরকার আছে না নাই? না শুধু লাঠি লইয়া দৌড়ানি? হ্যাঁ, আমাদের কিছু বাবা আছে শুধু গড়ে আমাইলেই কর্কট ভাষা, মেয়ের সাথে কর্কট ভাষা, বিবির সাথে কর্কট ভাষা, ছেলের সাথে তো আর বলাই যায় না। কর্কট কি বলেন? সবার সাথে মিষ্টি কথা বললো, ছেলের সাথে মিষ্টি কথা বলতে রাজি না। কিছু বাবা আছেন না? আবার কিছু ছেলেও আছে দেখবেন এইভাবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় ভালোই, কিন্তু বাবার সাথে মায়ের সাথে কিছু সময় গল্প করে না। আছে না নাই কিছু যুবক? এটা উভয়টাই হলো অপছন্দনীয় এবং দৃষ্টিকটু অসুন্দর কাজ, ঠিক কিনা? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিলেন। উপদেশ দিয়ে কি বললেন জানেন? প্রথম নম্বর বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস। ইয়াবনি বলেন নাই, এ আমার ছেলে, এটা বলেন নাই। ইয়া ওয়ালাদি, আমার সন্তান, এটা বলেন নাই। কি বলছেন? ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া অর্থ হলো এর ভিতরে ভালোবাসা আছে, এর ভিতরে তো মহব্বত আছে। ইয়া বুনাইয়া আরবরা ডাকে ইয়া আব্বা, ইয়া উম্মা, ইয়া ইবনা, ইয়া বুনাইয়া, এগুলো হচ্ছে ভালোবাসার ডাক, মহব্বতের ডাক। মা বাবা সন্তানকে মহব্বতের ডাকে ডাকবে, কথা ঠিক কিনা? ওটাই। এরপরে কি বললেন? এক নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহ। 10টা উপদেশের প্রথম উপদেশ, তুমি আল্লাহর সাথে শরীক করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করব? মাজারে গিয়া সেজদা দিব? মাজারওয়ালায় আমার বাচ্চা দিতে পারে না। দেখবেন অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা না হলে ওই মাজারে দৌড়ায়, মাজারে গিয়া মাজারকে বলে। অথচ রাত্রে 3টার সময় উঠে রব্বুল আলামিনকে যদি ডাক দিয়া বলে যে আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, যে আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের সময় 80 বছর বয়সে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, সেই আল্লাহ কি এখন সন্তান দিতে অক্ষম? আর যদি বলেন অক্ষম নেই, তাহলে সেই আল্লাহকে ডাকবো কিনা না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন জানেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রাব্বি, ও আমার রব, হাবলি, আমাকে দাও, মিনাস সালিহিন, সন্তান দাও। বলছেন না নেককার সন্তান দাও। নেককার চাইবেন, সন্তান চাইবেন না। বহু সন্তান হওয়ার চেয়ে না হয় ভালো ছিল, ঠিক কিনা? ঠিক। এই জন্য সন্তান যখন চাইবেন, মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, নেককার সন্তান চাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা নেককার সন্তান চাও। এই জন্য বলছিলাম হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম তার ছেলেকে বললেন, তার সন্তানকে বললেন, কার সাথে তুমি শরীক করবে না? কার সাথে? আল্লাহর সাথে। কেন? কারণটা উল্লেখ করে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কালাম কোরআন শুনে বহু বিজাতি মুসলমান হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতন সুন্দর কোন বাণী আছে? বিশ্বাস না হলে দেখেন না, ইউটিউবে সার্চ দিলেই তুই পাইবেন।
হিন্দুদের ধর্মগ্রন্থ তেলাওয়াত শুনেন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পাঠ শুনেন, দেখবেন কোরআনের মতন সুন্দর কোন তেলাওয়াত এই জমিনের ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন কারণ হলো শিরিক মারাত্মক গুনাহ। শিরিক কি গুনাহ? লা যুলমুন আযীম, বিরাট বড় জুলুম, বিরাট বড় পাপ। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলছেন, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে, আল্লাহর মতো অন্য কাউকে মনে করে, আল্লাহ তাকে কখনোই মাফ করবেন না। কেউ কাউরে হত্যা করছে, গালি দিছে, সুগলগরি করছে, গীবত করছে, আপনার টাকা মাইরে খাইছে, এরকম যদি হয়, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। যদি সেই বান্দাও মাফ করিয়া দেয়, আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়ছে না এক ওয়াক্ত, ঠিক আছে না, জীবনে নামাজে মসজিদে গিয়া পশ্চিম দিকে টক্কর দিছে না, আল্লাহ মাফ করতে পারেন কিনা? না, মাফ করতে পারেন। নামাজ যদি না পড়ে আল্লাহ মাফ করতে পারেন, এটা সম্ভাবনা আল্লাহ তাআলা। কিন্তু যদি শিরিক করে আল্লাহ মাফ করবেন না। কোন এক বুজুর্গ বললেন, বুঝলাম না, আল্লাহ নামাজ না পড়লেও মাফ করে, নামাজ পড়ে নাই হয়তো মাফ করতে পারেন, কেউ কাউকে হত্যা করছে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, অন্যান্য কবিরা গুনাহ, বড় বড় গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তওবা করলে তো মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরিক কেন, শিরিক করলে কেন আল্লাহ তাকে মাফ করবেন না? তিনি বিরাট টেনশন করছেন। একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যান, আর ঘর সাইটের বাড়ির বাস্তার সাইটের যে ঘর আছে, জামাইয়ার বউ মাইর লাগছে, জামাইয়ার বউ দ্বন্দ্ব করতেছে। তখন তিনি শুনতেছে, বউ বলতেছে, কি তুমি শুনছি নাকি তুমি আরেকটা বিয়া করবা? তোমার ঘর 50 বছর ধরে আছি, না খেয়ে না পরিধান করে, কোনো সমস্যা না, না খেয়ে থাকবো, না পরিধান করে থাকবো, কিন্তু তুমি আরেকটা বিয়া করবা এটা মানতে পারি না। হয়তো আমার একদিন আর নয় তোমার একদিন। বুঝতে পারছেন? স্বামী আরেকটা বিয়া করুক, স্ত্রী চায়নি, মানেনি, মানতে রাজেনি, কোর্টে যায়, ঠিক কিনা? এটা কোর্টে গিয়া মামলা করে, এই জামাই রে শান্তিতে আর থাকতে দেব না, ঠিক কিনা? আল্লাহ ওই বুজুর্গ ডাক দিয়া বলেন, যদি সামান্য একজন মহিলা তার স্বামীর ভাগ অন্য মহিলাকে দিতে রাজি নয়, শরীক করতে রাজি নয়, তাহলে রব্বুল আলামিন যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, কিভাবে তিনি মেনে নিবেন যে মাখলুক কোনো কিছু বানায় নাই? আস্তাহুদা মূর্তি, আস্তাহুদা খুদা নয়, খুদাকে কিভাবে আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ কিভাবে মেনে নিবেন? কথা ঠিক কিনা? এটা হলো 1 নম্বর উপদেশ। এটা কি? এরপরে 14 নম্বর আয়াতে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আব্বা আম্মার হকের কথা বলা হয়েছে। এখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উপদেশ দিয়েছিলেন কিনা না ইখতিলাফ আছে। এর 2 নম্বর, এর পরের আয়াতে আমরা চলে যাই। এরপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন। 2 নম্বর উপদেশ কি? ইয়া বুনাইয়া ইন্নাকা إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে 2 নম্বর উপদেশ দিলেন, বললেন, হে বাবা, ইন্নাহা ইনতাকু, ইন্নাহা হাযা যামির যামিরুশ শান, শানুদ যামির, ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, যদি তোমার গুনার পরিমাণ অথবা নেক আমলের পরিমাণ অথবা গুনার পরিমাণ এত হালকা হয়, এত হালকা হয়, সরিষার দানা সম পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন, কোন পাথরের মধ্যে হয়। সখরা বলা হয় ওই পাথরকে যেই পাথর জমিনের নিচে থাকে, সেই পাথরের ভিতরে যদি তোমার হালকা কোনো আমল গুনাহ থাকে, ওই পাথরের ভিতরে ঢুকিয়েও যদি তুমি গুনাহ করো, অথবা আও ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে কোথাও গিয়ে যদি তুমি গুনাহ করো অথবা ভালো কাজ করো, আসমানে অথবা আসমানে, 7 আসমানে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, আসমানের যে কোনো জায়গায় যদি তুমি গিয়ে
গুনার কাজ করো, অথবা আও ফিল আরদি, জমিনের যে কোনো জায়গায় যদি গুনার কাজ করো, কেউ যা দেখে না দেখেন কে? কেউ যা জানে না জানেন কে? কেউ যা শুনবে না তা শুনবেন কে? কেউ যা দেখবে না তা দেখবেন কে? আল্লাহ তাআলা এই কথা লুকমান বলেন যে কেউ যদিও না জানে, কেউ যদিও না দেখে, কেউ যদিও না শুনে, একজন শুননেওয়ালা আছেন, তিনি আল্লাহ। কিয়ামতের দিন ওই গুনাহটাও তোমার সামনে উপস্থিত করবেন, অথবা নেকের কাজ যদি হয় সেটিও নিয়ে আসবেন। এই কথাটাই তিনি বলেন ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ তাআলা নিয়ে আসবেন। কেন? কারণ আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন। কথা ঠিক কিনা রে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা লতিফ, বড়ই সূক্ষ্ম, খাবীর, সব জানেওয়ালা। কেউ যা জানে না তিনি তাও জানেন কে? কিনা দেখ, এটা হলো 2 নম্বর উপদেশ। 3 নম্বর উপদেশটা এবার আরেকটু মনোযোগ দিয়ে শুনেন। 3 নম্বর উপদেশ কি? 10টা উপদেশের 3 নম্বরটা হলো হযরত লুকমান তার সন্তানকে ডাক দিলেন। প্রতিটি উপদেশের সময় ইয়া বুনাইয়া ডাকছেন। প্রতিটি উপদেশের সময় কি ডাকছেন? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। এই জন্য বাচ্চাদেরকে একটু আদরের ডাক দিবেন, যুবককে একটু আদরের ডাক দিবেন। ডাক দিয়া বলবেন ফজরের সময় আপনিও ঘুমাইলেন, আপনার ছেলেও ঘুমায়। আসেনি এরকম আব্বা আম্মা? নিজেরও খবর নাই ফজরের নামাজ কোন দিকে যায়, আর বাচ্চার তো আর কোনো খবরই নাই। এই জন্য মা বাপ যদি ফজরওয়ালা হয়, বাচ্চা কাচ্চাও ফজরওয়ালা হয়। কথা ঠিক কিনা ওঠে? মা বাপ যদি নেককার হয়, বাচ্চা কাচ্চাও নেককার হয়। কথা ঠিক কিনা ওঠে? আপনি ফজরের সময় ঘুম দিলেন, কি ঘুম রে ভাই? আরামের ঘুম, সারা রাত ঘুম আসে না, দেখবেন রাত 3টার সময় ঘুম আসে, আর ফজরের সময় আর একটু বেশি আসে। ঠিক কিনা? এই সময় দেখবেন আর একটু ডবল আসছে। এটা আপনারও আসে, আমারও আসে, সবারই আসে, কেউ মিস। কিন্তু যারা ঘুমাইয়া থাকে, একজন সাহাবী আসিয়া নবীজিকে বললেন, ওগো নবীজি, ও মুখের ছেলে অমুক আজকে ফজরের নামাজে তো আসেই নাই, ফজরের সময় ঘুমেছিল, সূর্য যখন উঠছে তখন সে ঘুম থেকে উঠছে। নবীজি বলেন বালাশ শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার কানে পেশাব করছে, এই জন্য ফজরের সময় উঠতে পারে না। হাদিসের কথা, বালাশ শাইতানু ফি উযুনাইহি, এক কানে পেশাব করছে না 2 কানে? এক কানে না 2 কানে? আল্লাহর নবী বলেন ফি উযুনাইহি, উযুনাই, উযুনাইনে তাসনিয়া, উযুনুন এক বচন, উযুনাইন দ্বিবচন। উযুনাইহি, তার 2টা কানের মধ্যে প্রস্রাব করছে, বালা মানছে না শয়তানে। এইজন্য ফজর পড়ার দরকার আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে 3 নম্বর উপদেশ দেন। 3 নম্বর উপদেশ শোনার দরকার আছে নি? কারা কারা শুনবেন? আল্লাহ বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ বাচ্চা, এ বাবা, আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো। আকিমিস সালাহ, তুমি। আচ্ছা, উপদেশ দিবেন কে? লুকমান আলাইহিস সালাম। উপদেশ দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় নাযিল করেছেন। আচ্ছা, লুকমান আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত না অনেক আগের? দাউদ আলাইহিস সালামের যুগে তিনি বনি ইসরাইলের কাজী ছিলেন, জজ ছিলেন। কাজী, কাজী মানে আমাদের দেশে বিয়া পড়া যিনি, উনি কাজী। আর সৌদি আরবে যিনি কাজী, উনি বিচারক। আমার উস্তাদ শিক্ষক 10 জন ছিলেন রানিং কাজী। বড় বড় কোর্ট আদালতে তাদের রায়ে তারা যে সিদ্ধান্ত দিতে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হতো। দাম্মাম বিশ্ববিদ্যালয়ে আমি বললাম ইয়া উস্তাদি কামরাতি বুকা, আমার উস্তাদ শায়েখ, আপনার স্যালারি কত, বেতন কত? আচ্ছা, আমাদের দেশের মৌলবী মসজিদের ইমাম সাহেব রে 15,000 দিলেই মনে করে বেশি দিয়ে দিছে, ঠিক কিনা? 20,000 দিলে ডক্টর আফম খালেদ সাহেব তিনি বলেন, আমি দাওয়াতে গেছি, 26 লক্ষ টাকার গাড়ি নিয়ে যার বাড়িতে গেলাম দাওয়াতে, 26 লক্ষ টাকার গাড়ি নিয়ে গেলাম, লোকটাও কোটিপতি, আমাকে দেওয়ার সময় 100 টাকার নোট বাইর করে দেখা দিয়া। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। মনে করে আলেম হুজুরের টাকার মধ্যে বরকত আছে, এই জন্য শুধু খালি ক্ষমায় আর শুধু ক্ষমায়।
আমি ওনাকে বললাম, ইয়া শাইখানাল কারীম, উস্তাদানা আল আযীম, কাম রাতিবুকা ফি মাহকামাতিকা, আপনার কোর্টে, আপনার আদালতে আপনার স্যালারি কত, আপনার বেতন কত? তিনি বলেন ৬০,০০০ রিয়াল, ৬০,০০০ রিয়াল। আল্লাহ আস্তে বলে সুবহানাল্লাহ। ৬০,০০০ টাকা না, রিয়াল। ১ রিয়ালে ৩২ টাকা বর্তমান রানিং। ১,০০০ রিয়ালে ৩২,০০০ টাকা। ৬০,০০০ রিয়ালে কত টাকা একটু ক্যালকুলেশন করেন। উনিও মৌলবী। আর আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা আলেমদের সাথে যে বৈষম্য করেছে, যে জুলুম করেছে, যে অত্যাচার করেছে, পৃথিবীর আর কোন দেশে হয় কিনা না আমার জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য বিপ্লব ঘটাতে হবে। বৈষম্য বিরোধী যে বিপ্লব শুরু হয়েছে, ছাত্র সমাজ যে বিপ্লব শুরু করেছে, সেই বিপ্লবে আলেমদেরকেও বৈষম্য থেকে দূরে রাখতে হবে। কথা ঠিক কিনা? এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় আলেমরা যাতে ভালো অবদান রাখতে পারে, রাষ্ট্রীয় ভালো ভালো সেক্টরে যেন মাদ্রাসার ছাত্ররাও যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। কথা ঠিক কিনা? এদেশে ১৫ লক্ষ মসজিদ যদি থাকে, সেই ১৫ লক্ষ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, যে সমস্ত মসজিদে খাদিম আছে, সেই খাদিম সহ রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দিতে হবে। কথা ঠিক কিনা? আপনারা এখানে দিতে আসিয়া বড় কষ্ট পান। আমাদেরকে মনে করেন বারাটিয়া মোল্লা, বারাটিয়া মানুষ। এদেশের কোন আলেম বারাটিয়া নয়। কথা ঠিক কিনা? এদেশের সমস্ত আলেম এদেশের মাটির সন্তান। কথা ঠিক কিনা? এদেশের আলেমরা দেশ জাতির জন্য ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে যুবকরা। ইসলামকে ডাউন করার জন্য তারা ২৪ ঘন্টা চিন্তা ফিকির করত, ইসলামকে কিভাবে ডাউন রাখা যায়, আলেমদেরকে কিভাবে ডাউন করে রাখা যায়, কিভাবে বাংলাদেশ থেকে ইসলাম শিক্ষাকে, দিল্লিতে ইসলাম শিক্ষাকে বিতাড়িত করার জন্য বিগত সরকার বারবার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা? এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে ওমরের গল্প, আবু বকরের গল্প বাদ দিয়ে রাম আর বামদের গল্পে দিয়ে ভরপুর করেছে। কথা ঠিক কিনা? যারা ইসলামকে বাদ দিতে চায় তারা জানে ইসলাম থাকলে বড় বড় মদের বোতল খাওয়া যায় না। কথা ঠিক কিনা? তারা জানে ইসলাম থাকলে ব্যাংক লুট করে বিদেশে পাচার করা যায় না। কথা ঠিক কিনা? তারা জানে ইসলাম থাকলে বাংলাদেশের ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যেত না। কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত নাস্তিক, বেঈমান আর দেশের সম্পদ চুরি লুটপাটকারীরা ইসলামকে বাঘের মতো ভয় পায়। কথা ঠিক কিনা? এই জন্য কোন যুবককে দেখা যায় যখন ওই মাথায় টুপি দেয়, গায়ে তুতায় দাড়ি রাখে, তখন ওই শিবিরের নামে আগের সরকার জুলুম আর অত্যাচার করত। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, মানবের নরেন্দ্র মোদী, যার হাতে মুসলমানের রক্তে রঞ্জিত, যার হাতে বাবরি মসজিদ শহীদ হয়েছে, যার হাতে মুসলমানের ৭০০ বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদকে ব্যঙ্গে মন্দির করেছে, সেই খুনি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল, তখন আল্লামা মামুনুল হক যখন তার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, তখন আল্লামা মামুনুল হককে নির্যাতন করার জন্য, পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য, জুলুম করার জন্য তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল। কথা ঠিক কিনা? কিন্তু
কিন্তু তারা পারে নাই, ঠিক কিনা ঠিক? ভবিষ্যতে পারবে না, কথা ঠিক কিনা ঠিক? ইসলামকে নিয়ে যারা কটূক্তি করো, ইসলামকে নিয়ে যাদের এলার্জি বেশি, শুনে রাখো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা ঠিক কিনা ঠিক? আগামীতে যুবকরা যেভাবে গণজোয়ার হয়েছে, ইউনিভার্সিটিতে আমরা গেলে সেখানেও ইসলামপন্থী যুবক ভাই, কলেজে গেলে সেখানেও আমরা ইসলামপন্থী যুবক ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি গ্রামগঞ্জে শহরে যেখানেই যাই সেখানে ইসলামের যে গণজোয়ার হয়েছে এসেছে, সেই গণজোয়ারে নাস্তিকরা দিল্লিতে পলায়ন করবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বলছিলাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে 3 নম্বর উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছেন? 3 নম্বরে বললেন আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে লাভ না লস? যে সমাজে নামাজি তাকে এসেছে সেই সমাজে চুরি থাকতে পারে না। এক সাহাবী বিশ্ব নবীজির কাছে আসলেন, আসিয়া বলেন, ওগো নবীজি, অমুকের ছেলে অমুক সারা রাত তাহাজ্জুদ করে, আর ফজর হইলেই, ফজরের নামাজ পড়ার পরেই অমুকের খেতে যায়, তমুকের বাড়িতে যায়, সুযোগ পাইলেই কিছু জিনিস চুরি করে নিয়ে আসে। কিন্তু নামাজ আবার ঠিক আছে, নামাজ কি আছে? ঠিক আছে। নবীজি বললেন তাকে তার নামাজ পড়তে দাও, দেখবা অচিরেই তার নামাজ চুরিকে বাদ দিবে, অথবা তার চুরি নামাজকে বাদ দিবে। সুবহানাল্লাহ। চুরির চেয়ে নামাজের পাওয়ার বেশি, কথা ঠিক কিনা? ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। নামাজের পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কি বলেছেন? ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো। নামাজ কেন পড়বা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ আর মুনকার কাজ, ফাহশা এবং মুনকার দুইটা শব্দ। ফাহশা থেকেও বাধা দেয়, মুনকার থেকেও বাধা দেয়। ফাহশা হলো অশ্লীল কাজ, যেটা হিন্দু ধর্মীয় হারাম, বৌদ্ধ ধর্মীয় হারাম, খ্রিস্টান ধর্মীয় নিষিদ্ধ, মুসলমান ধর্ম নিষিদ্ধ, এটার নাম হলো ফাহশা। যেমন জিনা, যেমন কি জিনা কোন ধর্মে জায়েজ আছেনি? মিথ্যা কথা বলা কোন ধর্মে জায়েজ আছেনি? চুরি করা কোন ধর্মে জায়েজ আছেনি? কোন ধর্মে, সব ধর্মে নিষিদ্ধ, এটার নাম হলো ফাহশা। আল মুনকার, মুনকার হলো পাপ কাজ, যেটা অন্য ধর্মে যে কোনো হুকুম হইতে পারে, কিন্তু ইসলাম ধর্মে এটা গুনাহের কাজ। যেমন মদ পান করা, মদ পান করা হিন্দু ধর্মে তারা তাদের ধর্ম অনুযায়ী তারা খাইতে পারে, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী আমরা খাইতে পারবো নি? খাইতে পারবো না। এটার নাম মুনকার। নামাজ অশ্লীল এবং মুনকার, ফাহশা এবং মুনকার কাজ থেকে বাধা দেয়, কথা ঠিক কিনা ঠিক? শুধু তাই না, বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিন যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নিকাশ হবে সেই বিষয়টার নাম কি বলেন? নামাজ, ঠিক কি না ঠিক? শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবীজি নামাজকে এত গুরুত্ব দিতেন, এত পছন্দ করতেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি নামাজের জন্য 63 বছর জিন্দেগি শুধু নামাজের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবীজি বিশ্ব নবী বলেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন মৃত্যুর আগ মুহূর্তে বলেন আমার উম্মত নামাজ নামাজ নামাজ। হে যুবক, আজকে থেকে ওয়াদা করতে হবে নামাজ ছাড়বো না। পারবেন? কোন কোন যুবক বলবা আজকে থেকে নামাজ ছাড়বো না? হাত তুলেন। আল্লাহ গো, আমাদের সবাইকে তুমি নামাজি নামাজি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। লোকমান হাকিম তার বাচ্চাকে 3 নম্বরে বললেন নামাজ পড়ো, 4 নম্বরে বললেন ওয়ামুর বিল মারুফ
4 নম্বর উপদেশ দিলেন, বাবা শুধু নামাজ পড়লে হবে না, সমাজে যদি কোনো অসৎ কাজ করে দেখা যায়, সমাজে যদি কোনো গুনাহের কাজ হয়, সমাজে যদি যাত্রার গান হয়, সিনেমার গান হয়, সমাজে যদি কোনো গুনাহের কাজ হয়, বিয়ে বাড়িতে দেখবেন গান হয়, হয়নি? কিছু কিছু বিয়ে বাড়িতে আপনাদের অঞ্চলে আসেনি? আমাদের এরিয়াতে আছে। কি ওই যে এগুলোর নাম কি, ও বাক্স নিয়ে আসিয়া ডুম্মুর 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 চলেনি? হ্যাঁ, বিয়া দেখাই ডুম্মুর ডুম্মুর দেখাইয়া বিয়া দেখানোর দরকার। গান চলবে নি? যুবকরা নিষেধ করবেন নি? তাহলে সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের কি করবেন? নিষেধ করবেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে 4 নাম্বার উপদেশ দিলেন, তুমি সৎ কাজের আদেশ করবা, নামাজ পড়ো। তাবলীগ ওয়ালারা নামাজের কথা কয়নি? কয়। সৎ কাজের আদেশ নিনা না তাবলীগ ওয়ালা? তো তাবলীগ ওয়ালা বালা নাই কেনি? বালা নিনা না? ভালো নামাজের কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে, কোরআন এবং সুন্নাহর কথা বলে, আখিরাতের কথা বলে, জান্নাতের কথা বলে, তাহলে তাবলীগ ওয়ালারে নিয়ে এত এলার্জি কেন? ঠিক কি না? একটু যাচাই বাছাই করেন। যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হয়, কোনো কথা আসিয়া যায়, ওটা বলেন, তারা শুধরায় নেবে। ঠিক কি না? ঠিক। তাহলে আমিও আপনার মতন আপনার ভাই, আপনি আমার ভাই, কথা ঠিক কি না? ঠিক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুমিনের কি দুশমন না? ইখওয়া মানে দুশমন না ভাই? আল্লাহ বলছেন নি ইন্নামাল মুমিনুনা আদা, এটা বলছেন না? আদুউন, একে অপরের দুশমন না, কি বলছেন? ভাই ভাই। এখন এমন অবস্থা ভাই, তাবলীগওয়ালা সুন্নিওয়ালা এরকম অবস্থা, তাবলীগওয়ালা সুন্নিওয়ালারে দেখতে পারে না, সুন্নিওয়ালা তাবলীগওয়ালারে দেখতে পারে না, মনে করে একে অপরের দুশমন। নাউজুবিল্লাহ। একে অপরের ভাই ভাই কিনা না? আমরা একে অপরের ভাই। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, 4 নম্বর। 5 নম্বরে কি? 5 নম্বরের উপদেশ হলো ওয়ান্নানিল মুনকার। 5 নম্বর উপদেশ, তুমি কি করো? অসৎ কাজের নিষেধ করো। অসৎ কাজের কি করো? আচ্ছা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায়, তাহলে সেই সমাজ আর ভালো থাকতে পারে না। কথা ঠিক কি না? যেদিন থেকে স্কুলের স্যার আর মাদ্রাসার হুজুর বাচ্চাকে শাসন করলেই মা বাপ দৌড় মারি স্কুলে যায় শিক্ষকের বিরুদ্ধে লাঠি নিয়া, স্কুলের মাস্টার সাহেবের বিরুদ্ধে লাঠি দিয়া, কোনো যাচাই বাছাই করে না। ভাই মোল্লা মারলো কেন? হুজুর মারলো কেন? আজকেই দেখে নিব। যেই দিন থেকে শিক্ষক ছাত্রকে শাসন করা বাদ দিয়ে দিচ্ছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে তো শাসন লাগে, ঠিক কিনা? যেদিন থেকে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবক অ্যাকশন নেওয়া শুরু করছে, সেই দিন থেকেই যুবকরা মা বাপরে পিটানি শুরু করছে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনি তো শিক্ষকের কাছেই দিলেন বাচ্চাকে ভালো মানুষ বানানোর জন্য, কথা ঠিক কিনা? আর আপনি এখন আবার লাঠিও নিয়ে যান, তাহলে আপনার ওই বাচ্চা কিছুদিন পরে আপনি যে শিক্ষকের বিরুদ্ধে লাঠি নিয়ে গেছেন, যে বাচ্চার কারণে, সেই বাচ্চা তো মানুষ হবে না, অমানুষ হয়ে যাবে। কিছুদিন পরে দেখবেন ওই বাচ্চা লাঠি নিয়ে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, ঠিক কিনা? এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। বলছিলাম কয় নম্বর গেল? 5 নম্বর গেছে কিনা না? এরপরে আসবেন ওয়াসবির আলা মা আসাবাক, সবর করো, ধৈর্য ধরো। যখন তুমি সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা, তখনই তোমার উপরে বিপদ আসবে, ঠিক কিনা? নবীজি যখন 40 বছর বয়স কত বছর? সবাই কি বলে? আলামিন। সবাই কি বলে? আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন। ওয়া হুয়া খায়রুনা ওয়া হুয়া সাইয়্যিদুনা ওয়া হুয়া ফখরুনা ওয়া হুয়া সাইয়্যিদুল কওম। তিনি আমাদের সর্দার, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের ভালো যুবক, তিনি আমাদের ভালো মানুষ। এইভাবে তারা লকব দিতে লাগলো। হুয়া আমিনুনা, সে আমাদের আলামিন, সে আমাদের বিশ্বস্ত যুবক। তারা বড় খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যেই দিন থেকে নবীজি বললেন ঈমান আনো আর অসৎ কাজ শিরিক থেকে দূরে থাকো, মূর্তি পূজা থেকে দূরে থাকো, সেই দিন থেকে নবীজি আর তাদের কাছে আলামিন ছিলেন না, দুশমন হয়ে গেছেন।
ঠিক কিনা? তাহলে ইমাম সাহেব যতদিন ভালো কাজ করবেন, মিঠা মিঠা ওয়াজ, মিঠা মিঠা আওয়াজ, ততদিন এই সবাই বলবে ইমাম সাহেব মারহাবা, ঠিক কিনা? আমাদের ইমাম সাহেব মারহাবা। আর যেই দিন থেকে ইমাম সাহেব বলবেন সুদ খাওয়া হারাম, সুদ করার বাড়িতে দাওয়াত খাইব না, সেই দিন থেকেই দেখবেন ইমাম সাহেব বাদ হয়ে গেছেন। আর জুড়ে বলেন, যেই দিন থেকে সুদের বিরুদ্ধে বলবেন, যে সেই দিন যদি কমিটির মাঝে সুদখোর কেউ থাকে, তখন ইমাম সাহেব সে ভালো পায় না, তখন সে চিন্তা ফিকির করে ইমাম সাহেবের অনেক দিন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে এখানে, এখন ইমাম সাহেব পাল্টাইতে হবে। আর ঠিক কিনা? 10 বছর ভালো ছিলেন, এখন ইমাম সাহেব একটু ফাত্রা হয়ে গেছেন, ওই বাড়িতে যান সেই বাড়িতে যান। আসলে ইমাম সাহেব এই বাড়ি আর সেই বাড়ি যান না, এতদিন সুদের কথা বলছিলেন না, এখন সুদের কথা বলা শুরু করছেন। আপনার গায়ে অ্যালার্জি আছে, এই জন্য আপনার চুলকানিও শুরু হয়ে গেছে, এখন চিন্তা ফিকির চেষ্টা করতেছেন ইমাম সাহেবরে পাল্টানোর কথা, ঠিক কিনা? এই হলো অবস্থা সমাজের, এই হলো কি অবস্থা। বিপদ আসলে ও ইমাম সাহেব, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াসবির আলা মা আসাবাকা। মুসিবত আসলে কি ধরবেন? সবর। কি ধরবেন? সবর 3 ধরনের। সবর কয় ধরনের? 3 ধরনের সবর। এটা ওইগুলো যদি আলোচনা করি তাহলে অনেক লম্বা আলোচনার দরকার, ওই দিকে আমি যাচ্ছি না। 6 নম্বর গেল, 6 নম্বর গেল। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এটা সব মানুষের দ্বারা সম্ভব? সম্ভব নেই না। মামুনুল হকের মতন মানুষ দরকার, মামুনুল হকের মতন মানুষ দরকার, যাকে নিয়ে পঙ্গু করবা। কিছু আল্লাহর ওয়ালিদের মতন মানুষ দরকার, যাদেরকে ফাঁসিতে ঝুলাইবা, তারপরও তারা ঈমান থেকে সরবে না, ঠিক কিনা? এইভাবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং এর উপরে অটল থাকা। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা দুঃসাহসিক একটা বিষয়, মারাত্মক বড় বিষয়, অনেক বড় বিষয়। ওই কথাটা পরবর্তী আয়াতে আল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন এটা হলো দুঃসাহসিক একটা বিষয়। ইন্না যালিকা, ওই যে সৎ কাজের আদেশের কথা বলছি, যালিকার দ্বারা আল মুশারুন ইলাইহি হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং সৎ কাজ আর অসৎ কাজ করলে যে বিপদ আসবে সেই বিপদের উপর সবর ধারণ করা। এই 3টা কাজ করা স্বাভাবিক বিষয় নয়, বিরাট বিষয়। কথা ঠিক কিনা? ওঠে। এরপরে চলে যাই আমরা 7 নম্বর 8 নম্বর উপদেশে। 8 নম্বর 9 নম্বর উপদেশ। 9 নম্বর উপদেশ কি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে 9 নম্বর উপদেশ দিলেন। কি দিলেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আপনি মানুষের জন্য, হে বাচ্চা, মানুষকে তুমি অবহেলা করিও না। মানুষকে কি করিও না? ওয়ালা তুসাইর। সাআরুন, সাআরুন অর্থ হইলো উট। দেখবেন মক্কা শরীফে উট আছে, আছে নেই? আছে, বিশাল বিশাল উট। আমি নিজে দাঁড়াইলে ওই তার পেটের তলার নিচেই থাকি। আমি নিজে উট হাতাইছি, দেখছি, বুঝছেন নি? দেখতে দেখা যায় একদম সফট মুলায়েম, আসলে কিন্তু তার গলা দেখবেন এই লম্বা গলা, এইভাবে গলা, দেখতে দেখা যায় খুব সফট হবে, খুব মুলায়েম হবে, কিন্তু খুব সফট না, মুলায়েম না, খুব শক্ত, একদম টান টান অবস্থা। এই জন্য উটকে জবাই করার ক্ষেত্রে নাহরুন সুন্নাত। আর অন্যান্য গরু ছাগল এগুলোরে যাবহুন, মানে মাটির মধ্যে রাখিয়া এরপরে দা দিয়ে জবাই করবেন, এটা হলো সুন্নাত। আয-যাবহুন সুন্নাতুন ফিল হাইওয়ানাত দুনাল ইবিল। ইবিল ছাড়া অন্যান্য গরু ছাগলের ক্ষেত্রে জবাই করা সুন্নাত। আর উটরে অবস্থা, দাঁড়ানো অবস্থায় একটা ছুরি নিয়ে এইভাবে আঘাত দিবেন। এত টান, সামান্য হালকা ছুরি দিয়ে মাত্র হালকা টান দেওয়ার সাথে সাথেই ছুরিটা গলা কেটে যায়। সুবহানাল্লাহ। এই উট আশ্চর্যজনক উট। এই উটের একটা বেমারের নাম হলো সাআরুন। বেমারের নাম কি? সাআরুন। কিছু কিছু উট আছে, তার অসুস্থ হলে বা বেমার হলে দেখবেন ঘাড় এইভাবে তেরা হয়ে যায়, ঘাড় এইভাবে তেরা, সোজা করতে পারে না, এইভাবে তেরা হয়ে যায়। তো আরবরা বলে, এই তোমার গাল তেরা করিও না, তোমার গাল তেরা করিও না। এর অর্থ হলো তুমি মানুষকে অবহেলা করিও না, তুমি মানুষকে কি করিও না,
আপনার সাথে কেউ কথা বলতে আসতেছে, নবীজি বিশ্ব নবীজির আদর্শ ছিল যখন কেউ কথা বলতে আসতো তখন নবীজি এইভাবে কথা বলতেন না, ভালো আছেন এইভাবে বলতেন না, বিশ্ব নবীজি এইভাবে কেমন আছেন ভালো আছেন, একদম মুখামুখি হয়ে সামনা, মানে আমি আপনাকে যে গুরুত্ব দিচ্ছি এই জিনিসটা প্রকাশ পেতে হবে। আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি না, অবহেলা করছি। ইসলাম এটাকে পছন্দ করে, পছন্দ করেন ইসলামে? ইসলাম মানুষকে সম্মান দেয়। ইসলাম মানুষকে কি দেয়? ইসলাম মানুষকে সম্মান দেয়। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা হলেন আমাদের আব্বা আম্মা, ঠিক কি না? এই জন্য কাফের যে, হিন্দু যে, বৌদ্ধ যে, খ্রিস্টান যে, মুসলমান সবাই কার সন্তান? এক আব্বার এক আম্মা, ঠিক কিনা? আমরা সবার আব্বা আম্মা এক কিনা না? এই জন্য কোন হিন্দুকেও আপনি অসম্মান দিয়ে কথা বলতে, বৌদ্ধকেও খ্রিস্টানকেও পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কাফের আসলো, বিশ্বনবীজি তার জন্য বিশ্বনবীজি নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন মুসলমান হয়ে গেলাম, আমার আম্মা এখনো মুসলমান হলেন না, কিন্তু আমার আম্মাই মাঝে মধ্যে আমার ঘরে আসতেন। আমি মনে মনে সন্দেহ করলাম, আমার আম্মা তো মুসলমান না আর আমি মুসলমান, আসলে আমার আম্মার লগে সৎ ব্যবহার করব কি করব না। তখন তিনি বিশ্ব নবীজির কাছে গেলেন, ওগো নবীজি, আমি কি আমার আম্মার লগে ভালো ব্যবহার করব নি? আমি আমার আম্মার সাথে সম্পর্ক রাখবো কিনা রাখবো না? বিশ্ব নবীজি বললেন, অবশ্যই তুমি রাখবে, সালি বিহা, তার সাথে তুমি সম্পর্ক রাখো। তার সাথে শুধু সম্পর্ক রাখলে হবে না, তার সাথে উত্তম ব্যবহার করো। কথা ঠিক কি না? আল্লাহ নিজেও কোরআনে বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে, তারা যদি তোমার উপর তোমাকে বলে গুনার কাজ করো, তোমাকে যদি বলে দাড়ি খা, কিছু মা আছে কিছু বাবা আছে এরকম করে, বাচ্চা যদি নামাজ মসজিদে যায় ভালো লাগে না, তার যদি সিনেমায় যায় তার ভালো লাগে, কিছু মা বাবা আছে এরকম। আমাদের এই সমাজে না, এগুলো ঢাকা শহরে বেশি, শহরাঞ্চলে বেশি পাওয়া যায়। ছেলে যত মডার্ন হয়, ছেলে যত পার্কিং মার্কা হয়, ছেলেই যত রং করতে পারবে, গুনার কাজে লিপ্ত হতে পারবে, কিছু মা বাবা আছে ওদেরকে নিয়ে গর্ব করে, এদেরকে নিয়ে গৌরব করে। এইরকম মা বাবা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। যদি মা বাবা খারাপও হয়, দুনিয়াতে সব মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? এই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাকে বললেন, আমি যে বললাম খ্রিস্টানকেও সম্মান করতে হবে, ইহুদিকেও সম্মান করতে হবে, মুসলমানকেও সম্মান করতে হবে, এটা কি আমার মন গড়া কথা বললাম না? কোরআনে আছে। কোরআনে কোথায় আছে? 1 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করলাম। তাহলে বনি আদমকে যখন আল্লাহ সম্মান দিলেন, তাহলে কাফের মুশরিকেরাও তো বনি আদম। এবার আসেন মূল কথায়, কোন জায়গায় আল্লাহ তাআলা আমি যে আয়াত পড়ছি এখানে লিন্নাস বলছেন। কি বলছেন? নাস। নাস মানে কি? মুসলমান না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই? নাস মানে মানুষ। নাস মানে কি? নাস মানে কি? মানুষ। আল্লাহ বলছেন লিল মুমিনিন, লিল মুমিনিন বলেন না, লিন নাস বলেছেন। আম, লফজুন আম, সমস্ত মানুষ, সমস্ত গোটা মানব জাতিকে তোমরা সম্মান করা শিখো। যদি সম্মান করতে পারো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাউকে তুমি অবহেলা করবে না। এটা হলো কয় নাম্বার? 9 নম্বর। এটা কয় নম্বর? 10 নম্বর। কি 10 নম্বরটা বলতেছে? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে তোমরা দম্ভ করে চলো না, অহংকারী হয়ে চলিও না। কিছু মানুষ আছেনি অহংকার, খুব অহংকার, মুতাকাব্বির, খুব অহংকারী করে, মনে করে যে আমি আনা খাইরুম মিনহু। অহংকারী করেছিল কে?
শয়তান। অহংকারী করেছিল কে? শয়তান। ভালো মানুষ, ভালো শয়তান হয়েছে না মন্দ শয়তান? মালউনিনা না, লানত প্রাপ্ত হইছে। মালউনিনা না। আল্লাহ বললেন হে তুই আদমকে সিজদা কর। কাকে সিজদা কর? আর শয়তান কি সিজদা করছিল? আল্লাহ বললেন তাহলে তুই কেন সিজদা করলে না? সে জবাব বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে কি জানেন, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো আদমের চেয়ে ভালো। কেন? আবার যুক্তিও দেখায়। খালাকতানি মিন নার, আপনি তো আমারে বানাইছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি থেকে। মাটি সব সময় নিচের দিকে যায়, আগুন সব সময় উপরের দিকে যায়। এই জন্য আমার দৃষ্টিতে মাটির চেয়ে আগুন শ্রেষ্ঠ। এই জন্য শয়তান বলে আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলে। সম্মান কি আগুনের মধ্যে না মাটির মধ্যে? আচ্ছা, সম্মান কি মাটির মধ্যে না আগুনের মধ্যে? কোনো কিছুর মধ্যে না। সম্মান তো ঈমানের মধ্যে, ঠিক কিনা? ঠিক কিনা? ফেরেশতা নূরের তৈরি, দামি কিনা না? দামি কিনা না? আবার জিন্নতের মধ্যে কিছু ঈমানদার আছে, আগুনের তৈরি জিন্নত, তাদের মধ্যে তো কিছু ঈমানদার আছে। সেই সমস্ত ঈমানদারের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। নাফারুম মিনাল জিন্নি, জিন্নতের এক দল আসছে, কোরআন শিখছে, নবীজির কাছে ঈমান আনছে, সাহাবী হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সম্মান কম না বেশি? তাহলে আগুন দিয়ে তৈরি হলে সে অসম্মানিত অথবা সম্মানিত, আর মাটি দিয়া তৈরি করলে সে অসম্মানিত। বিষয়টা এরকম নেই না? বিষয়টা ঈমান। বিষয়টা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো তাকওয়াবান। কথা ঠিক কিনা? যার তাকওয়া আছে সে সম্মানিত, যার তাকওয়া আছে কি সে সম্মানিত। এই জন্য বলছেন অহংকারী করা যাবে। এরপরে বলেন আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না। কাকে ভালোবাসেন না? কুল্লা মুখতালিন ফাখুর। মুখতাল অর্থ হইল অহংকারী, ফাখুর অর্থ হইল অহংকারী। মুখতাল আর ফাখুরের মধ্যে মাল ফারকু বাইনাহুমা। মুখতাল আর ফাখুর দুইটা শব্দ আনার দরকার কি? আল্লাহ তো কোনো হিকমত ছাড়া দুইটা শব্দ আনেন না। কোরআনের কোথাও এমন একটা শব্দ পাইবেন না অযথা আনছেন, এমনিতে আনছেন, কোনো না কোনো কারণে আনছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন হাসাদ, হিংসা করিও না। অন্য আয়াতের ভিতরে আসছেন গিল্লুন, তোমরা হিংসা করিও না। হাসাদ আর হিংসার মধ্যে তো পার্থক্য আছে। কোন যেখানে যে শব্দের দরকার সেখানেই রব্বুল আলামিন আনছেন। ঠিক তদ্রূপভাবে কুল্লু মুখতালিন ফাখুর। মুখতাল অর্থ কি, ফাখুর অর্থ কি? দুইটা শব্দ এক জায়গায় আনার দরকার কি? দুইটার অর্থই তো হলো মুতাকাব্বির, দাম্ভিক, অহংকারী। তাহলে দুইটা শব্দ আনার দরকার কি? না না, দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। কোন মানুষ ঘরে বসিয়ে আল্লাহর দরবারে সে অহংকারী বলে গণ্য হবে। কোন মানুষ ঘরে বসা, কারো কাছে গেছে না, কিন্তু মনে করে আমি শ্রেষ্ঠ, আনা খাইর। ঘরে বসিয়া তার অহংকারে ভিতরের মধ্যে বসিয়া একদম অহংকারের এত বড় ডিম্বা একটা বানছে, বুঝতে পারছেন নি? কিন্তু অন্যকে কাউকে বলে না, কারো কাছে যায়ও না, কারো কথাও বলে না, কিন্তু নিজের বাড়িতেই আছে, সেও আল্লাহর দরবারে অহংকারী। এই জন্য যে ব্যক্তি নিজে মনে করে বড়, অন্য কারো সামনে প্রকাশও করে না, এই ব্যক্তিরে বোঝায় মুখতাল। মুখতালুন ফি নাফসিহি আই মুতাকাব্বিরুন ফি নাফসিহি। মনে করে সে বড়, আসলে বড় সে বড় না আল্লাহ বড়? আপনি কি জাত বড়? মশারি ছাড়া ঘুমাইতে পারেন না, ঠিক কিনা? মশারি ছাড়া ঘুমাইতে পারেননি? হ্যাঁ, মশারি ছাড়া ঘুমাইলে মশাই যখন খানের মধ্যে আসিয়া ডাক দেয়, সবচেয়ে মিজাজটা ওই সময় গরম হয়, ঠিক কিনা? ঠিক। আমার অন্তত মিজাজটা গরম হয়ে যায়।
তাহলে খুলিকাল ইনসানু দাঈফা, আপনি তো বড়ই দুর্বল, বড়ই দুর্বল। আপনারা তো অহংকারী, কি মশার কামড় সহ্য করতে পারেন না? দেখেন না মানুষ মশারির ভয়ে, মশার ভয়ে মশারির ভিতরে ঢুকেন। আপনারা তো অহংকারী কেন? ঠিক কিনা? আপনি বাঁচতে পারবেননি? ফেরাউন আসেনি, নমরুদ আসেনি? ওই যে আমি শের বলছিলাম, কোজা ফেরাউন, কোজা নমরুদ, কোজা কারুন ওয়া হামান, কোজা শৌকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। এত অহংকারী করে লাভ নাই, এত তাকাব্বুরি করে লাভ নাই, এত দাম্ভিকতা করে লাভ নাই। তোমার চেয়ে কত বড় বড় মানুষ, কত ভালো মানুষ আর কত মন্দ মানুষ, কত জালিম মানুষ, কত মজলুম মানুষ। জালিমের দিক দিয়েও তোমার চেয়ে বড় জালিম ছিল, মজলুমের দিক দিয়েও তোমার চেয়ে বড় বড় মজলুম ছিলেন, ভালো মানুষের দিক দিয়েও তোমার চেয়ে কত বড় ভালো মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, মন্দর দিক দিয়েও তোমার চেয়ে কত মন্দ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, ফেরাউন নাই, আসেনি ফেরাউন? ফেরাউনের মতন শক্তিশালী আপনি না। নমরুদ নাই, নমরুদের মতো আপনি শক্তিশালী না। যে যার গোটা দেশবাসীর বিরুদ্ধে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি ছোট খুদা না, সে বলে আনা রাব্বুকুমুল আলা। আলা ইসমে তাবদীল, এর অর্থ হইল আমার চেয়ে বড় কোনো লিডার নাই। ঠিক কিনা? কিন্তু ফেরাউন, নমরুদ আসেনি, কারুন আসেনি, কোটি কোটি টাকার সম্পদ কারুন সে নাই, চলে গিয়েছে। হামান চলে গিয়েছে। ও বন্ধু, শুধু তাই না, কুজা শাহান, কুজা শৌকত শাহান শাহে, কুজা তখতে সুলাইমান। কত বাদশাহ, রাজা বাদশার শান, শান শৌকত মাটির সাথে বিলীন হয়ে গেছে। ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন নবী ছিলেন, তিনিও যদি পৃথিবীতে থাকতে পারেন নাই, আপনিও যে থাকতে পারবেন না নিশ্চিত কথা। ঠিক কিনা? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি কালিলুন উমরুনা ফি দার দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মলসামাদ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা? এই জন্য আসুন, কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল, যে নিজে নিজে মনে মনে বড় অহংকারী, তাকেও আল্লাহ ভালোবাসেন না। শুধু তাই না, ফাখুর, যে অন্যের উপর অহংকারী দেখায়, বলে আনা খাইরুম মিনকা ফি মালিন, আনা খাইরুম মিনকা মিন আওলাদিন, আনা খাইরুম মিনকা মিন আমওয়ালিন, আনা খাইরুম মিনকা মিন নাসাবিন, আনা খাইরুম মিনকা মিন কাযা কাযা কাযা। যে বলে আসিয়া তোমার চেয়ে আমার সম্পদের দিক দিয়ে আমি বেশি অহংকারী, তোমার চেয়ে আমি ভালো। বেটা, তোর কি আছে? আমার ছেলে 3টা আমেরিকায় আছে, 2টা ইংল্যান্ডে আছে, 2টা ইউনিভার্সিটিতে পড়ায়। অহংকারী। ঠিক কিনা? তাকাব্বুর। তোর কি আছে রে? তোর কি সম্পদ আছে? আমার মৌলভীবাজার শহরে 5 তলা বিশিষ্ট 3টা বাসা আছে, ঢাকায় একটা আছে। তোর কি আছে? 2 টাকার মোল্লা। ঠিক কিনা? এটা অহংকারী কিনা না? অন্যের বিরুদ্ধে যখন, অন্যের বিরুদ্ধে গিয়া যখন আপনি বলবেন, অন্যের উপরে গিয়া নিজেকে বেটাগিরি দেখাইবেন, নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করবেন, নিজেকে বড় মনে করবেন, এটার নাম হলো ফাখুর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
হুজুর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই 10 উপদেশ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে নেককার হয়ে আল্লাহ তাআলা কবরে যাওয়ার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।